যত, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, দান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বুনেছি। আমার মায়ের বোনের কান্নায় অশ্রু মুছিয়ে দেওয়ার জন্য 200 বছর যাবৎ বাংলায় যুদ্ধ হয়েছে। যুদ্ধ করেছে যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি। প্রথম যোদ্ধা ছিলেন এই ঢাকা ময়মনসিংহের সন্তান, তার নাম হলো ফকির মজনু শাহ। দ্বিতীয় যুদ্ধ করেছে রংপুরের নুরুল দিন। তারপরে যুদ্ধ করেছে তিতুমির হাজী শরীয়তুল্লাহরা। ব্রিটিশের হাত থেকে তারা দেশকে মুক্ত করতে পারে নাই। আধুনিক রাজনীতিতে যখন আসলো, সেই আধুনিক রাজনীতির প্রবর্তন যখন হলো 1863 সন থেকে, 1863 সনের পরে 1885 সনে যখন ভারতীয় কংগ্রেসের সৃষ্টি হলো, মানুষ যখন আস্তে আস্তে কিছু অধিকার পেল, তখন সেই অধিকারের সুযোগে বাংলার যুবকেরা, তখন বাংলা শুধু আমাদের বাংলাদেশ ছিল না, 27 জেলার বাংলা ছিল। সেই জেলা ছিল কাছাড় থেকে, শিলচর থেকে ধরে মেদিনীপুর, দার্জিলিং থেকে ধরে বার্মা পর্যন্ত জেলা ছিল। সেই যে বাংলা, সেই বাংলায় তখন যুদ্ধ হলো, ছোট ছোট যুদ্ধ। সেই যুদ্ধে ক্ষুদিরাম 1909 সনে ফাঁসিতে ঝুলল। গান হলো একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাসী, এই আবেগের গান হলো। যুদ্ধ হলো বাংলা। চিটাগাঙ্গে যুদ্ধ হলো। সূর্য সেনেরা, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল, তারা ফাঁসির কাস্টে ঝুলল। তারপরে আসলো 35 সনের আইন, 37 সনে আমার বাংলার এক সন্তান। 190 বছর পরে এই বাংলায় সিরাজউদ্দৌলার পরে বাংলার এক বাঙালি সন্তান কলকাতার মসনদে বসলো, তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। 190 বছর পরে সেই শেরে বাংলা একে ফজলুল হকই বুঝাতে চললো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ডাল ভাতে রাজনীতি করা শুরু করলেন, যার দলের নাম ছিল কৃষক শ্রমিক পার্টি, কৃষক প্রজা পার্টি। সেই শেরে বাংলা ফজলুল হক থেকে ধরে তার পদ ধরে তার যে ডেপুটি মেয়র ছিল কলকাতার, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, দেশ থেকে পালিয়ে গিয়ে জার্মান হয়ে পানির নিচ দিয়ে 3 মাসে জাপানে গেলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। সেই আজাদ হিন্দ ফৌজ গঠন করে যুদ্ধ করলেন ব্রিটিশের বিরুদ্ধে ভারত এবং বাংলার স্বাধীনতার জন্য। তিনিও হারিয়ে গেলেন, কিন্তু বাংলার স্বাধীনতা তিনি দেখে যেতে পারলেন না। তারপরে আরও মানুষ, সেই হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা সংগ্রাম করলো। যে কথাটা আমি বলেছিলাম 66-র পরে আসলো 69। 66-র স্লোগান ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। 69-এর স্লোগান আরেকটু আগালো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। 11 দফার স্লোগান, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। এই স্লোগান আসলো। স্লোগানে স্লোগানে মুখরিত সারা বাংলা। সেই স্লোগানের উপরে ইলেকশন হলো। 70-এর নির্বাচন আমি দেখলাম আপনারা এখানে ফেস্টুন করে রেখেছেন। সেই 70-এর নির্বাচনে, যদিও বাস্তবতার কারণে নামটা লেখা হয় না, যুবকরা ছাত্ররা লিখবেন, ইতিহাস আমাদের সত্যই বলা দরকার। 70-এর নির্বাচনে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কায় পাশ করছিল, সারা পাকিস্তানে মেজরিটি হয়েছিল, এটাই সত্য। কিন্তু এহিয়া খান ক্ষমতা দেয় নাই। এহিয়া খান ক্ষমতা দেয় নাই বলে সেই দিন যুদ্ধ হয়েছিল। আর আমি যোদ্ধা হয়েছিলাম সেই দিন না, আমি নিজে যোদ্ধা হয়েছিলাম 1969 সনের 14ই নভেম্বর। আমাদের একজন নেতা ছিলেন, মুরব্বীরা জানবেন এখানে, তার নাম সিরাজুল আলম খান।